বিন্দু ৩৬৫ নামের একটি ট্যুরিজম কোম্পানির যাত্রা শুরুর অনুষ্ঠান চলছিল। তখনও প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসান মাহমুদ উপস্থিত হননি। বিশেষ অতিথি র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ মাত্রই বক্তব্য শেষ করে বেরিয়ে গেলেন। অভিনেত্রী জয়া এহসান, সাংবাদিক মাসুদা ভাট্টি, অভিনেত্রী, ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্লাব সভাপতি শমী কায়সারের উপস্থিতিতে চলছিল কেক কাটার আয়োজন। এরই মধ্যে শমী কায়সার চিৎকার করে ওঠেন, জানান তার 2টি স্মার্টফোনই হারিয়ে গেছে। ভরা মজলিস থেকে ফোন চুরির ঘটনায় হতবাক শমী কায়সার। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। শমী কায়সার তার নিরাপত্তা কর্মীদের বললেন, মিলনায়তনে উপস্থিত সবার পকেট তল্লাশি করে হলেও যেন তার ফোন দুটি বের করা হয়। সে অনুযায়ী আটকে দেওয়া হয় মিলনায়তনের প্রধান দরজা। সেখানে থাকা 20 থেকে 30 জন সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদেরকে আটকে রেখে একে একে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি শুরু হয়। এর প্রতিবাদ করে সাংবাদিকরা অনুষ্ঠান স্থল ত্যাগ করতে চাইলে শুরু হয় বাক বিতর্ক। একসময় শমী কায়সার ব্যক্তিগত কর্মীরা উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে চোর শব্দ উচ্চারণ করলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে। পরে সেখানকার টেলিভিশন সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে ফোন চুরির তথ্য মেলে। ততক্ষণে পরিস্থিতি অনেকটাই ঘোলা হয়ে গেছে। যদিও এই মুহূর্তে এসে শমী কায়সার দুঃখ প্রকাশ করেন সাংবাদিক ও আয়োজকদের কাছে। হট্টগোলের মধ্যেই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অনুষ্ঠানের কাছেই ছিলেন। পরে তিনি আর ওই অনুষ্ঠানে যোগ দেননি। প্রেস ক্লাব চত্বরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপরে যখন কেউ কারো কথা শুনছিলেন না, তখন একটা বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। পরে সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে এবং তথ্যমন্ত্রীকে বাইরে নিয়ে তার সঙ্গে কথা বলে। এদিকে বিভিন্ন টেলিভিশন ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন হিসাবে এক তরুণীকে চিহ্নিত করা হলেও তার কোনো খোঁজ মেলেনি। উদ্ধার হয়নি শমী কায়সারের ফোনও। টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় কেক কাটার সময় কেকের পাশেই থাকা শমী কায়সারের ফোন দুটি চুরি করে নেয় সাদা টি-শার্ট পরিহিত এক তরুণী। তার কোনো মুখ দেখা যায়নি। এ বিষয়ে শমী কায়সার গণমাধ্যমকে বলেন, বিষয়টি আসলে কিছুই না। ওখানে যেটা হয়েছে, একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠান চলাকালীন সময় আমার 2টি ফোনই হারিয়ে গেছে। তবে যারা আয়োজক ছিল তারা বলেছেন দরজা বন্ধ করে ফোন দুটি কে নিল দেখতে হবে। আর আমি সাংবাদিক এবং কাউকেই চোর বলিনি।